ভোটের আগে আবার আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান, ডিপ কাট বলে জানতে পারা গিয়েছে এবং সেলাই পড়েছে। এসএসকেএম হাসপাতালে তাকে আনা হয়েছিল। চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে ছাড়তে চাননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বাড়ি ফিরে গিয়েছেন। বারে বারে ভোটের সময় আঘাতপ্রাপ্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগেও আমরা দেখেছিলাম 21 সালে পায়ে চোট পেয়েছিলেন তিনি। আবারও লোকসভা ভোটের আগে তিনি এবার মাথায় চোট পেলেন, কপালে চোট পেয়েছেন এবং এই মুহূর্তে অসুস্থ অবস্থায় তিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে তাকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রখ্যাত জ্যোতিষী শ্রী শ্যামল ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। যে প্রশ্নটা আপনার কাছে করব, যে বছরের শুরুতে আমরা যখন কোন রাজনৈতিক নেতার কেমন যাবে 2024 এটা আলোচনা করেছিলাম, আপনি বলেছিলেন যে এই বছরটা শারীরিক দিক থেকে একটু ভোগাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবারও তিনি মাথায় চোট পেয়েছেন, কতটা সময় লাগবে তার সেরে উঠতে এবং কেন তিনি বারে বারে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তার রাশিচক্রের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কেমন? দেখুন, মমতা ব্যানার্জি সম্বন্ধে আমি যখন লাস্ট এপিসোডে বলেছিলাম যে ওনার রাশিচক্র অনুযায়ী ওনার বর্তমানে লগ্নের একাদশে শনি রয়েছেন, আর শনি বর্তমানে এই লগ্নের উপরে যেমন দৃষ্টি দিয়েছেন, তেমনি ওনার অষ্টম স্থান মৃত্যুস্থান যেটা বলি আমরা, সেই মৃত্যুস্থানেও শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। এই শনি যখন লগ্ন এবং রাশি বা অষ্টম স্থানে তার দৃষ্টি থাকে, তখন বিশেষভাবে শারীরিকভাবে মানসিকভাবে তাকে আঘাতপ্রাপ্ত হয়। তাই শনি গ্রহটা, শনিকে মৃত্যুর কারক এবং মারণ কারক গ্রহ বলা হয়। ওনার মেষ লগ্ন, লগ্নের একাদশে শনি যখন অবস্থান করেছে এবং শনির নিয়মই হলো তার জন্ম সময় যেখানে থাকবেন বা তার অপোজিটে যখন শনির পূর্ণ দৃষ্টি থাকবে, সেই সময়টা শনি কিন্তু তার মৃত্যুতুল্য রোগ পীড়া, আঘাত, রক্তপাত এবং বিশেষ করে নিম্ন অঙ্গে আঘাত এটা শনি করায়। এবং শনি এখানে থাকবেন 2024-এর শেষ পর্যন্ত। এই 2024-এর শেষ পর্যন্ত কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শারীরিক কুশলতা কামনা করেই বলি যে ওনাকে কিন্তু এই সময় নানা রকম শারীরিক কষ্ট ভোগ করতে হবে। এই রাজনৈতিক মানে যখনই নির্বাচন তখন যে ঘটনা ঘটে এর সাথে কিন্তু এর সম্পর্ক নেই। কারণ দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ওনার রাজনৈতিক ব্যস্ততার জন্য নানা কারণেই অসুবিধা হতে পারে, কিন্তু শনির যে পূর্ণাঙ্গ ফলটা শনি কিন্তু ওনাকে দেবে। এখন ইলেকশনের মুভমেন্টে যেমন দিল, তেমনি আমার মনে হয় পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এই আঘাত রক্তপাত হওয়ার যোগাযোগ রয়েছে। ওনাকে আরো সতর্ক সাবধান থাকতে হবে। কতটা সময় লাগবে সেরে উঠতে তার? কারণ যথেষ্ট ডিপ কাট, গতকাল আমরা দেখেছি যে মন্ত্রীরা বলেছে যথেষ্ট ডিপ কাট। কতটা সময় লাগবে এবং এই যে সময়টা, এটাই বা কতদিন এই বারে বারে আঘাতপ্রাপ্ত হওয়ার? ধরুন, এই বারে আঘাতপ্রাপ্তটা আমার মনে হয় এটা এই বছরের নভেম্বর মাস পর্যন্ত ওনার চলবে। তার মধ্যে এই যে এখন আঘাতপ্রাপ্তটা হয়েছে তার মধ্যেই আবার 12ই এপ্রিলের পর থেকে 23শে মে এই সময় কিন্তু মঙ্গল গ্রহ শনিযুক্ত হবেন। এই মঙ্গল যখন শনিযুক্ত হবেন তখন কিন্তু বড় ধরনের কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার বা কোনো অস্ত্রোপচার হওয়ার কিন্তু যোগাযোগ রয়েছে। সুতরাং ওনাকে এই সময় সতর্ক থাকতে হবে। রাজনৈতিক ডামাডোল যেমন চলবে, মানসিক চাপ থাকবে এবং পারিবারিক ক্ষেত্রেও নানা রকম অশান্তি ঝামেলাও ভোগ করতে হবে। এটা মে জুন মাসের পর থেকে আস্তে আস্তে অনেকটা সুস্থ দিকে যাবেন, কিন্তু ভোগান্তি শারীরিকভাবে এটা কিন্তু নভেম্বর পর্যন্ত চলবে। কারণ শনির একটা নিয়মই হলো ওই যে রাহুর আদি শনির শেষ, মারে না প্রাণে ভোমায় দে। প্রাণে না মারলেও বিশৃঙ্খলা শারীরিক যন্ত্রণা ওনাকে ভোগান্তি এটা করবেই করবে। সুতরাং এটা নিজেকে ওনাকে সতর্ক থাকতে হবে, এটা আমার বক্তব্য। আপনি যে সময়টা বললেন যে এপ্রিল থেকে মে মাস একেবারে ভোট, সেই সময়টা একেবারে ভরপুর ভোট, কারণ আমরা জানি যে শুক্রবারই ভোট ঘোষণা হবে। তো এই যে এই সময়টা, তার এই যে চোট লাগা, তারপরে আপনি বলছেন অস্ত্রোপচারের একটা যোগ রয়েছে, কিছুদিন আগে তার পায়ের ব্যথাটা আবার বেড়েছিল, তিনি নিজেই জানিয়েছিলেন পুজোর সময় তিনি হেঁটে এবার যেতে পারেননি পুজো প্যান্ডেলে পুজো উদ্বোধন করতে। এই যে এই সময়টা এতটা ডামাডোল কেন যাচ্ছে? কারণ আপনি যেটা বলছেন যে ঘরেও তাকে পারিবারিক একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এটা কতদিন চলবে এই ফেজটা? দেখুন, এই শনির যে ফেজটা, শনি একটা ঘরে থাকেন 2.5 বছর। তা 2.5 বছরের প্রথম ফেজটা অতটা না থাকলেও শেষ 1.5 বছর বা 1 বছর কাল শনির কিন্তু এই ভোগান্তিটা চরম আকার নিয়ে যায়। সুতরাং এই যে শনির লাস্ট ফেজটা ওনার চলছে,
এই টাইমটা তো কিন্তু ভোগান্তিটা, যে আমি বলবো যে কালকেই শেষ হবে তা নয়, তার মধ্যে ট্রানজিট গুলো দেখতে হয়, যে শনির সাথে মঙ্গল, শনি রাহু, এই যে কানেকশন গুলো যখন থাকে, বা শনি কখনো মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে যাবেন, সেই টাইমটা কিন্তু ওনার কিন্তু ভোগান্তি হবে। দেখুন, এটা তো আর নির্দিষ্ট করে টাইম ধরে আমরা কারণ বলতে পারি না, এই কারণে যে একটা রাজনৈতিক নেতৃত্ব বা নেতা যারা হন, তাদের জন্ম তারিখ সময়টা অনেক সময় ঠিক আমরা পাই না। যেটুকু ওনার পাওয়া গেছে সেইটুকু আমরা ক্যালকুলেশন করে বলতে পারি। এই টাইমটা কিন্তু ওনাকে টানবে নভেম্বর মাস পর্যন্ত। তার মধ্যে আমি বারবার বলছি, 12 এপ্রিল থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত, মে 14 এন্ড, হ্যাঁ 14 তারিখ পর্যন্ত কিন্তু এই ভোগান্তিটা চরম আকার নিতে পারে। সেই জন্য এই রাজনৈতিক ডামাডোল চলবে, ওনাকেও সতর্ক সাবধান ভেবে চলতে হবে, এবং খুব তাড়াহুড়ো করে যদি কোনো কাজকর্ম না করে, কেন ওনাকে বারবার পড়ে গিয়ে আঘাত পাওয়া এবং বাঁ দিকটাতে বেশি করে ওনার এফেক্টটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সুতরাং সেটা ওনাকেও সাবধান সাবধান থাকতে হবে। পারিবারিক দিক থেকে একটা ডামাডোল আমরা কয়েকদিন আগেই শুনছিলাম যে তার ভাই বাবুন ব্যানার্জি বিজেপিতে যেতে পারেন, যদিও পরে তিনি জানিয়েছেন যে না, পুরোটাই ভুল। কিন্তু পারিবারিক একটা সমস্যার মধ্যেও এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বাবুন আমার ভাই না, আজ থেকে তিনি তাকে ভাই বলে মানেন না, এই কথাও কিন্তু বলতে শোনা গিয়েছিল তাকে। তো এই পারিবারিক সমস্যাটা কাটিয়ে উঠতেই বা কতটা সময় লাগবে? দেখুন, শনির যেমন আমি বললাম, শনির নিয়ম হলো শনি যে ঘরে অবস্থান করে তার থেকে শনি যেখানে দৃষ্টি দেন সেই জায়গাগুলো এফেক্ট করে বেশি। তো ওনার লগ্নটা হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের পঞ্চম স্থান, যেটা লগ্নের শনির ডাইরেক্ট সপ্তম স্থানে সিংহ রাশির উপরে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। এই যে পূর্ণ দৃষ্টি শনির যে এই জায়গাটা আছেন, তো শুধু সংসার বা পারিবারিক বলতে যে ওনার পরিবার তা নয়, রাজনৈতিক পরিবারে যারা যারা যুক্ত আছেন সেই সব নিয়েও কিন্তু নানা রকম সমস্যা তৈরি হবে। ওনার ঘরের ভিতরে বিরোধগুলো তৈরি হবে। সুতরাং ওনাকে এই বিরোধ সামাল দিতে কিন্তু বেশ কিছু বেগ পেতে হবে, কারণ শনি সবসময় নানা রকম চাপ, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন যেগুলো বলি, এবং সমস্ত জিনিসটাকে জটিলতা তৈরি করা, এটা কিন্তু শনির ফাংশন। সুতরাং এই টাইমটা কিন্তু যতক্ষণ শনি এই ঘর থেকে ট্রানজিট না করবেন ততক্ষণ পর্যন্ত শনি কিন্তু এই ভোগান্তিটা ওনাকে দেবেই দেবে। তার মধ্যে বৃহস্পতি ওনার লগ্নে আছেন একটা বাঁচোয়া, যে সমস্যা তৈরি হবে সবই ঠিক আছে, কিন্তু সেটা থেকে উনি আস্তে আস্তে অনেকটাই অতিক্রম করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভোটের সময়টা তো আপনি বললেন যে এই সময়টা তার আরো বেশি সতর্ক থাকতে হবে। এবার যে বিষয়টা জানতে চাইবো, যে শারীরিক অসুস্থতা তো থাকবেই, আপনি যেমনটা বলছেন যে আরো বড় কিছু হতে পারে, আরেকটু সমঝে চলতে হবে। ভোট ভাগ্যটা এবছর কেমন যাবে? কারণ এর মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা, কেমন যাবে ভোট ভাগ্য? দেখুন, ভোট ভাগ্য এটা রাজনৈতিক বিষয়ে এই সময়টা কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে খুব মানে শুভ সময় নয়। কারণ রাজনৈতিকভাবে উনি একদম যে পরাজয় হবে তা নয়, কিন্তু ইলেকশন যদি বিশ্লেষণ করা যায় বা আমাদের অ্যাকর্ডিং অ্যাস্ট্রোলজি অনুযায়ী, তাতে কিন্তু তৃণমূলের এইবারে অবস্থানটা অত শুভ হবে না। যেটা অন্য দলের পক্ষে শুভ দেখা যাচ্ছে, সেই হিসাবেই বলতে পারি যে তৃণমূলের অবস্থানটা একটু খারাপই বলতে পারি আমি, ভালো নয়। আচ্ছা, এই ধাক্কাটা কাটিয়ে উঠতে কতটা সময় লাগতে পারে? সেই কি নভেম্বর মাস পর্যন্ত? দেখুন, এই ধাক্কাটা সামাল দিতে ইলেকশনের পরে, হ্যাঁ নভেম্বর পর্যন্ত টানবে, কেন শনির যে নিয়ম, শনি ছাড়ার মুখটাতে জটিলতা বাড়ায়। সেই জটিলতা নভেম্বর মাস যতক্ষণ শনি ছাড়বেন, সেই সময় দেখা যাবে রাজনৈতিক ভাবে সত্যিকারের কথা যদি দেখা যায় তৃণমূলের অবস্থান খারাপ হয়, তাহলে কি হবে, নিজের দলের ভোটের লোকগুলো তখন রাজনৈতিক পট পরিবর্তনের জন্য তারা বিভিন্ন দলের ঝাঁপ দিতে পারে। তো তাতে দলের পক্ষে ক্ষতি, সংগঠনের ক্ষতি তো হবেই। সেই চাপটাকে ওনাকে সামাল দিতেই হবে এই সময়টা। আরেকটা, আপনি যে বিষয়টা ইঙ্গিত করলেন যে আমরা দেখছি যে তাপস রায় অত্যন্ত বর্ষিয়ান একজন তৃণমূল নেতা, তিনি দল ছেড়ে অতি সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন। অর্জুন সিং এর কথা আমরা জানি, বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, এবং আবার তিনি বলছেন যে তিনি তৃণমূলের প্রতি তার মোহভঙ্গ হয়েছে। এই যে দল ছেড়ে চলে যাওয়া একাধিক নেতার, এই যে বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে যে অন্যান্য নেতারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কটা কি এরকমই থাকবে, নাকি ভালো হবে, নাকি অন্যরকম কিছু কি দেখতে পাচ্ছেন? রাশিচক্র কি বলছে? দেখুন, রাশিচক্র অনুযায়ী ওনার যে ঘর ভাঙার যে যোগটা রয়েছে, এইদের সাথে সুসম্পর্ক হওয়াটা খুব মুশকিল আছে। কারণ এটা যারা দল ভাঙছে তারা পরবর্তীকালে যে মানসিক পরিবর্তন না করে, তাহলে দলের সাথে সুসম্পর্ক তাদের হবে না, এবং যারা বেরিয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে, তারা ফিরে আসবে না। যারা পরবর্তী পূর্ব যখন শনি ওনার ট্রানজিট করেছিলেন 2019-এর শেষ, এই 19-এর শেষ থেকে যখন শনি খারাপ হতে শুরু করেছেন,
তখনই দেখুন দল ভাঙার ব্যাপার ছিল, তারপরে দল ভেঙে অনেকে ওনার দলের এসছেন, কিন্তু রাজনৈতিক উত্থান পতন তাদের থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যতটা ভালো পজিশন ছিল, এই সময়টা যত শনির ট্রানজিটটা শেষ হচ্ছে, এই সময়টা কিন্তু ডামাডোলটা ওনার পক্ষে ক্ষতিকারক হয়েছে। সেটা যে কোনো কারণেই হোক এটা হয়েছে, তবে এই ডামাডোলটা ওনাকে নিজেকে সামাল দিতে হবে, কারণ দলের সেকেন্ড কোনো ম্যান নেই যে এইটা সামাল দিতে পারে। সুতরাং ওনাকে যেভাবে হোক দলটাকে সামাল দিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে দলটাকে, এছাড়া আর কিছু ওনার কিছু করণীয় নেই। অনেক ধন্যবাদ শ্যামল বাবু আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট জ্যোতিষী শ্রী শ্যামল ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে, এবং যেটা তিনি বললেন যে এই যে সময়টা যাচ্ছে এই সময়টাতে শারীরিক দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।